কিয়ামতের কঠিন ময়দানে এই নেককার ওয়ালা যারা তারা কতটা দামি হবে, কতটা মর্যাদা ওয়ালা হবে। কিয়ামতের ময়দান এতটাই ভয়াবহ হবে, নবীরা পর্যন্ত নফসি নফসি করতে থাকবে। আদম নবী নফসি নফসি করবে, মূসা নবী নফসি নফসি, ঈসা নবী নফসি নফসি, ইব্রাহিম নবী নফসি নফসি, সমস্ত নবীরা নফসি নফসি করতে থাকবে। এমন কঠিন পরিস্থিতি হবে, সূর্য মানুষের মাথা একেবারে কাছাকাছি চলে আসবে, সূর্যের তাপে মানুষের ঘামে ঘামের নদী হয়ে যাবে। কারো ঘাম হাঁটু পর্যন্ত হবে, আবার কারো ঘাম হবে কোমর পর্যন্ত, আবার কারো ঘাম গলা পর্যন্ত, কেউ আবার এই ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। এমন কঠিন পরিস্থিতির মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা নেকিওয়ালা, নেক কাজ যারা করছে তারা একেবারে নিরাপদে থাকবে এবং তাদের মাথায় সূর্যের তাপ লাগবে না, আরো সে ছায়া নিচে দাঁড়াবে। তারা কারা? سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। আল্লাহ পাক বলবেন, ও আমার বান্দারা, তোমরা দুনিয়াতে 7 গুণে গুণান্বিত হয়েছো। আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার মাথায় সূর্যের তাপ লাগবে, আমি আল্লাহ মেনে নিতে পারবো না। আমি আল্লাহ তোমাকে আরশের ছায়া নিচে জায়গা দিয়ে দেব। এই জন্য 7 গুণ অর্জন করে নাও। যারা 7 গুণে গুণান্বিত হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আরশের ছায়া নিচে জায়গা দিয়ে দিবে। 1 নম্বর গুণ আল-ইমামুল আদিল, ইনসাফগার বাদশাহ, ন্যায় পরায়ণ বাদশাহ। যারা ইনসাফের সাথে বিচার করবে, ধনীর বেলায় যে বিচার, গরিবের বেলায় সে বিচার, দুর্বলের বেলায় যে বিচার, সবলের বেলায় সে বিচার, ইনসাফের সাথে যারা বিচার করবে, কিয়ামতের ময়দানে তাদের মাথায় সূর্যের তাপ লাগবে না। ইনসাফগার ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে বলবেন, আই ইমাম আদিল, যাও যাও আরশের মুআল্লার ছায়ার নিচে চলে যাও। ইনসাফ 1 নম্বর হলো ইনসাফগার বাদশা, যে নাকি ইনসাফের সাথে বিচার করবে, ন্যায় বিচার যে করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরশের ছায়ার নিচে জায়গা দেবেন। যদি কেউ ইনসাফের সাথে বিচার না করে, তাহলে তার ব্যাপারে নবীজির হাদিসের মধ্যে কঠিন ধমকি আসছে। নবীজি বলেন, নজরুন আরাফা বিল হাক্কি ফাজারা ফিল হুকমি ফাহুয়া ফিন নার। যে ব্যক্তি সঠিকটা জানলো, কে জালেম কে মাজলুম, কোনটা সত্য কোনটা মিথ্যা, এটা জানার পরেও যে সঠিক বিচার করলো না, তার ঠিকানা হলো জাহান্নাম। নাউযুবিল্লাহ। কিন্তু এরপরেও, এগুলো জানার পরেও সঠিক বিচার হয় না। নিজের ছেলে অন্যায় করেছে, বিচার হয় না। চেয়ারম্যানের ছেলে চুরি করেছে, বিচার হয় না। এমপির ছেলে ধর্ষণ করেছে, বিচার হয় না। নিজের দলের লোক অন্যায় করেছে, বিচার হয় না। নিজের ধর্মের লোক খুন করেছে, বিচার হয় না। বিরোধী দলের লোক খুন যদি নাও করে, 20টা খুনের মামলা দিয়ে 14 শীতের ভিতরে ঢুকায় দেয়, ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাধ্যমে ঘোষণা করায় দিয়েছেন যে ইনসাফগার যে হবে, ন্যায় বিচারক যে হবে, আমি আল্লাহ তাকে আরশের ছায়ার নিচে জায়গা দেব। 2 নম্বর, শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। ওই যুবক, যে যুবক নাকি যৌবন বয়সটা ইবাদতের মধ্যে কাজে লাগায়, যৌবন বয়সটা আল্লাহর জানে না, যৌবনে যুবক তার চেহারার মধ্যে খুর লাগায় না, যৌবনে ওই যুবকটা আল্লাহর নাফরমানি করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ওই যুবকটাকে, ওই ব্যক্তিকে কিয়ামতের ওই কঠিন ময়দানে, যখন কোটি কোটি মানুষ কোটি বিপদের মনে থাকবে, আমি আল্লাহ তাকে আরশের ছায়া নিচে জায়গা দিয়ে দিব। আগে তো ঠিক ছিল। তাহলে যে যুবক নাকি, যে ব্যক্তি যৌবন বয়সে আল্লাহর গোলামি করে কাটাইছে, আল্লাহ তাকে আরশের ছায়া নিচে জায়গা দিয়ে দেবে।
নবীজি বলেন শাবাবাকা ক্বাবলা হারামিক, এ দুনিয়ার মানুষ তোমার বার্ধক্য আসার আগে তুমি যৌবন বয়সটাকে কাজে লাগাও। কারণ যৌবন বয়সের ইবাদত আল্লাহর কাছে বড় বেশি পছন্দনীয়। এটার কারণ হলো মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন যৌবন বয়সে যেভাবে ইচ্ছা সুন্নত তরিকে নামাজ পড়তো, বৃদ্ধ হয়ে গেলে সুন্নত তরিকে সে নামাজ পড়তে পারবে না। বৃদ্ধ হয়ে গেলে একটা সূরা শিখা তো দূরের কথা, যে সূরাটা জানা আছে এটা শুদ্ধ করতে গেলে মাসকে মাস চলে যাবে, এরপরে সূরা শুদ্ধ হবে, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের অবস্থা কি? আমরা যৌবন বয়সটাকে হেলায় দেওয়া নষ্ট করি, গুনাহের কাজ করে জীবনটা যৌবন বয়সটা পার করে দেই। আকাম কুকাম যত আছে সব যৌবন বয়সে করে, এরপরে যখন শক্তি শেষ হয়ে যায়, আকাম কুকাম করার আর কোনো শক্তি থাকে না, এরপরে মসজিদের মধ্যে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অনেক সময় আল্লাহ নারাজ হয়ে যায় যে বান্দা আমি আল্লাহ তোকে মহব্বত করে বানাইছি, নিজ কুদরতি হাতে আমি আল্লাহ তোরে বানাইছি আমার গোলামি করার জন্য। বান্দা তুই যখন তোর যৌবন কারণে আল্লাহর গোলামি করস নাই, এখন বৃদ্ধ বয়সে মসজিদে এসে নামাজ পড়ার জন্য আল্লাহ আমার কুদরতি পায়ে সিজদা করার তৌফিক আমি আল্লাহ তোকে দিব না, এমন রোগ আল্লাহ দিয়ে দেয়, তখন আর সিজদা করার তৌফিক। এই জন্য যৌবন বয়সটাকে কাজে লাগানো। অন্য এক হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন, বনি আদম 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগে 1 ইঞ্চি পরিমাণ সামনে অগ্রসর হতে পারবে না। এই 5টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো আন শাবাবিহি ফীমা আমলা, জিজ্ঞাসা করা হবে এই বনি আদম তুমি তোমার যৌবন বয়স থেকে কোন কাজে ব্যয় করেছিলে? তাহলে যৌবন বয়সটাকে যারা ইবাদতের মধ্যে কাজে লাগাইবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আরশের ছায়ার নিচে জায়গা দেবে। 3 নাম্বার, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই ব্যক্তি আরশের ছায়ার নিচে জায়গা পেয়ে যাবে যে ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে লাগানো। এশার নামাজের পর বাড়িতে যায়, দিলটা মসজিদের সাথে লাগানো, কখন ফজরের আজান হবে আর মসজিদের মধ্যে আসবে। ফজরের নামাজের পর বাড়িতে যায়, অফিস আদালতে যায়, মাঠে ঘাটে কাজ করার জন্য যায়, কিন্তু দিলটা মসজিদের সাথে লাগানো, কখন যোহরের আজান হবে আর মসজিদের মধ্যে আসবে। নবীজি বলেন ইদা রাআইতুমুর রাজুলা ইয়াতাতুল মাসজিদ ফাশহাদু লাহু বিল ঈমান, এই দুনিয়ার মানুষ যে ব্যক্তিকে দেখো মসজিদের মধ্যে যাওয়ার অভ্যাসে পরিণত হয়ে যায়, যে নাকি মসজিদের মধ্যে 5 বার যাওয়া আসা করে, ওই ব্যক্তিকে ঈমানদার হওয়ার সাক্ষী দিয়ে দাও। আর মানে যে ব্যক্তি 5 বার মসজিদের মধ্যে নামাজের জন্য যায়, নবীজি বলছেন ওই লোকটা হলো ঈমানদার। মুসলমান ভাইরা আমার, আওয়াজ দিয়ে বলবেন আমাদের অভ্যাস কি মসজিদের মধ্যে বেশি বেশি যাওয়া নাকি বাজারের মধ্যে বেশি? আর মসজিদ উত্তম নাকি বাজার উত্তম? আল্লাহ নবী বলেন হাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। মায়ার নবী বলেন পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ, এবং আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। এর গোলাম, ওই মসজিদের মধ্যে থাকা অবস্থায় যদি তোমার মরণ হয়ে যায়, সিজদারত অবস্থায় যদি তোমার মরণ হয়ে যায়, রুকু করা অবস্থায় যদি মরণটা হয়ে যায়, আল্লাহ আল্লাহ জিকির করা অবস্থায় যদি মরণ হয়ে যায়, তাহলে কপালটা বড় ভালো, ঠিকানা জান্নাত হয়ে যাবে। আর যদি টিভির দিকে বেগানা বেশাদারি চেহারা দিকে থাকা অবস্থায় মরণ হয়ে যায়, কপালটা বড় মন্দ, জান্নাত পাইবে কি পাইবে না কোনো গ্যারান্টি না। জান্নাত পাবো কি পাবো না, গুনাহগার অবস্থায় গুনাহ করতে করতে যদি মৃত্যুবরণ করি তাহলে অবস্থা বড় ভয়ানক। এই জন্য নবীজি বলেন মসজিদ হল মুত্তাকিদের ঘর, অর্থাৎ যারা মসজিদের মধ্যে যায় তারা হল মুত্তাকি। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন আল মাসাজিদ বুয়ুতুল্লাহি ফিল আরদ,
পৃথিবীর মধ্যে মসজিদ হলো আল্লাহ তাআলার ঘর। আর এই ঘরকে যারা ঘর বানায় নেবে, আল্লাহর ঘর মসজিদকে যারা নিজের ঘর বানায় নেবে, তাদের ব্যাপারে নবীজি ফজিলতের কথা বলছেন। নবীজি বলেন, আন কাইস ইবনে হাজিম قال سمعت أبا الدرداء وهو يقول لابنه يا بني ليكن المسجد بيتك। কাইস ইবনে হাজিম থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি নবীর সাহাবী আবু দারদাকে বলতে শুনেছি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে বলেন, হে সন্তান, মসজিদ যেন তোমার ঘর হয়ে যায়। ফাইন্নাল মাসজিদা বুয়ুতুল মুত্তাকিন। হে সন্তান, মসজিদ হলো মুত্তাকিদের ঘর। আমি নবীজির কাছ থেকে শুনেছি, নবীজি বলেছেন, ফাইন্নাল মাসজিদা বুয়ুতুল মুত্তাকিন মান ইয়াকুনুল মাসজিদু বাইতাহু যামিনাল্লাহু লাহুর রাহা والرحمة والجواز على الصراط إلى الجنة। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি মসজিদকে তার ঘর বানায় নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ দায়িত্বে মেহেরবানি কইরা ওই সিরাতের পুলটা পার করায়া তাকে জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। একটু জোরে আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তাহলে মসজিদকে যারা ঘর বানায় নেয়, ঘর বানায় না অর্থই নয় খেতে বলে সে মসজিদে চলে যাবে। দিলটা মসজিদের সাথে লাগানো, যে যখনই আজান হয়ে যায় তখনই সে মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়ে। দিল সবসময় মসজিদের সাথে লাগানো, এমন ব্যক্তিকে আল্লাহ হাসরের ময়দানের এমন কঠিন পরিস্থিতিতেও আল্লাহ তাকে আরশের ছায়ার নিচে জায়গা দেয়। 3 নাম্বার। 4 নাম্বার, রাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। নবীজি বলেন, ওই দুই ব্যক্তি আরশের ছায়ার নিচে জায়গা পেয়ে যাবে, যে দুই ব্যক্তি একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহর সন্তুষ্টির জন্য, আবার একজন আরেকজনের সাথে দুশমনি রাখে আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুই ব্যক্তিকে আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবে। 5 নাম্বার, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু। আল্লাহ নবী বলেন, ওই ব্যক্তি আরশের ছায়ার নিচে জায়গা পেয়ে যাবে, যে ব্যক্তি গভীর রাত্রে ওঠা, যখন স্ত্রী সন্তান ঘুমায়, পশু পাখি ঘুমায়, সারা পৃথিবীর সব মানুষ ঘুমায়, এমন গভীর রাত্রে ওঠা, আরামের ঘুম ত্যাগ কইরা, ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা, যায় নামাজের মধ্যে বসা আল্লাহকে ডাকে, আমার কবরে তুমি জাহান্নামের আগুন জ্বালায় দিও না। ওগো মালিক, আমার কবরে তুমি সাপ বিচ্ছু লাগায় দিও না। আয়ার নবী বলেন, যে ব্যক্তি আল্লাহ পায় কান্দে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিয়ামতের কঠিন ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবে। 6 নাম্বার, রাজুলুন তাওয়াথু যাতু মানসাবিন ওয়া জামাল। ওই ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন, যে ব্যক্তিকে কোনো উচ্চ বংশীয় সুন্দরী নারী তার দিকে আহ্বান করে যে আমার সাথে অপকর্ম করো, আর ওই ব্যক্তি ওই মহিলাকে বলে দেয়, ইন্নী আখাফুল্লাহ, হে মহিলা, তুমি তোমার সাথে আমাকে অপকর্ম করার জন্য আহ্বান করেছ, আমি তো আল্লাহকে ভয় করি, আমি যদি গোপনেও তোমার সাথে গুনাহের কাজ করি, আমার আল্লাহ আমারে দেখতেছে। আল্লাহর ভয়ে যে নাকি গুনাহের কাজ ছেড়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। 6 নাম্বার। 7 নাম্বার, নবীজি বলেন, রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ওই ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন, যে এমন গোপনে দান করে, তার ডান হাত কি দান করছে বাম হাত বলতে পারে।
এটার উদ্দেশ্য হলো ইখলাসের সাথে দান করে, আল্লাহ সন্তুষ্টির জন্য দান করে, কোনো মানুষকে দেখানোর জন্য না, মানুষ দানবীর বলবে এই জন্য না, বরং আল্লাহ খুশি হবে, আল্লাহকে রাজি খুশি করার জন্যই দান করে। এমন দানবীরকে আল্লাহ আরশের ছায়া নিচে জায়গা দেবে। সুবহানাল্লাহ। তাহলে এই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার দরকার আছে না নাই বলেন? তাহলে 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হইতে হলে নেক কাজ করতে হবে নাকি 24 ঘন্টা দুনিয়ার পেছনে ঘুরলেই হবে? কিন্তু আমরা তো নেক কাজ করতে রাজি না।